হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমরাও সবাই ভালো আছি। অনেকদিন পর আমি একটা রেসিপি বানাচ্ছি, কেক। যেহেতু আমার হাজবেন্ডের জন্মদিন, তো আহ, তো আমি উনি বানাতে বলেননি, তারপর আমি বানাচ্ছি। যেহেতু আমি বানাতে পারি, তো সারপ্রাইজ হিসেবে আমি আমার কেকটা আমি আমার হাজবেন্ডের জন্য বানাচ্ছি। তো আমি চুলায় বানাই কেক সবসময়, আমার ওভেন নাই। তো আমি চুলোতেই বানাবো। তো দেখেন, আমি এখন এই যে ময়দাটা আছে সব দিছি। 1 কাপ ময়দা, আর আধা চামচ খাবার সোডা, আর আধা চামচ বেকিং পাউডার দিচ্ছি আমি এখানে। আর সামান্য এক চিমটি লবণ দিছি, সামান্য। তো এটা আমি ভালো মতো সেঁকে নিব। সেঁকে নিলে কি হয়, জিনিসটা ভালো হয়। তো আমি সবগুলো একসঙ্গে অ্যাড করতেছি। খাবার সোডা, বেকিং পাউডার, ময়দা 1 কাপ। এখন এটাকে আমি সেঁকে নিব সুন্দর করে। ছাকলে জিনিসটা সফট হয়, কেকটা খুব ভালো হয়, নরম হয়। না ছাকলেও হয়, অনেকে ছাকে না, কিন্তু আমি সেঁকে নিচ্ছি কেন, কেকটা সফট হবে ছাকলে। থেকে ছেঁকে নিচ্ছি এখন আমি। এটা আমি ছেঁকে এক্সট্রা করে রেখে নিবো। অনেকে চুলায় আমি আগে আমি নিজেও পারতাম না, তো একবার না পারলে বলে না, দেখেন শতবার। তো আমি এটাই বারবার চেষ্টা করার পরে আমার কেক এখন খুব ভালো হয়। খুব, আমার ছেলে আমার হাজবেন্ড খুব নাম করে যে না, তোমার কেক খুব সুন্দর হয়, নরম হয়। তো এখন আমি একটা আমার ময়দাটা করা শেষ হয়ে গেছে। এখন আমি ডিমটা ফাটবো। আমি হাত দিয়ে ফাটবো, আমার ডিমের ফাটার নাই। মেশিন নাই, তো আমি হাত দিয়ে ফাটি। ডিম ফাটার আছে, ওইটা দিয়ে ফাটি আমি। তো আমি এখন ডিম ফাটবো। তো দেখেন, আমি একটা এক এক করে 4টে ডিম ভেঙে নিচ্ছি আমি। 4টা ডিমের কেক বানাবো আমি। তো আমি ডিমটা আমি দেখেন কিভাবে ফাটি। অনেকে বলে মেশিন ছাড়াও কেক হয় না, কে বলছে? আমি তো কাঁটা চামচ হলেই হয়ে যায় আমার। আমি কাঁটা চামচ দিয়েও পারি, আবার যেটা দিয়ে ডিম ফাটি সেটা দিয়েও আমি করি। তো আজকে আমি ডিম ফাটার ওইটা দিয়ে করবো, হাতের ব্লেন্ডার দিয়ে। তো 4টে ডিম আমার নেওয়া হয়ে গেছে। এখন আমি ফাটবো। আমি ডিমগুলি ফ্রিজে ছিল, যেহেতু আমি 1 ঘন্টার জন্য পানিতে ভিজে রাখছিলাম। কারণ পানিতে ভিজে রাখলে ডিমটা নর্মাল হয়ে যায়। তো এখন আমি ডিমটা দিয়ে দিচ্ছি, এখন আমি ডিমটা ফাটবো। আর আমি চিনি নিয়ে নিয়েছি 1 কাপ এখানে মেপে, কিন্তু আমি চিনিটা একবারে দিব না। আমি 1 চামচ করে চিনি দিব, অল্প অল্প করে। অল্প অল্প করে চিনি দিলে যে তো ডিমটা পানি ছেড়ে দেয় না। আর সব যদি আমি একবারে দিয়ে দিতাম, তাহলে পানি ছেড়ে দিবে ডিমটা আমার। ঠিক আছে, ভালো মতন আমার এটা বেটারটা হবে না। তো তো আমি 1 চামচ করে চিনি দিব, আর ভালো মতো হাত দিয়ে, আমার একটু কষ্ট হবে হাত দিয়ে ফাটতে, এটাই। তো এখন আমি ডিমটা ফাটতেছি। আর 1 চামচ করে চিনি মিলাবো। সব এক লগ অ্যাড করবো না, আমি 1 চামচ করে অ্যাড করবো। 1 চামচ করে অ্যাড করতেছি, আর ডিমটা ফাটতেছি। তো আমি ওদিকে হাঁড়ি চুলায় বসিয়ে দিছি। আর ডিমটা দিচ্ছি, চিনি দিচ্ছি, একটু ফাটতে সময় লাগবে, যেহেতু আমি হাত দিয়ে ফাটতেছি। আর 1 চামচ চিনি মিলাচ্ছি, যে তোমার অনেকগুলো চিনি, 1 কাপ চিনি মেপে চিনি নিছি আমি। তো আমার ফাটতে একটু হাত দেওয়ার সময় লাগবে। তারপর আমি সময় নিয়ে কাজটা করতেছি, যেহেতু আমার যত ফাটবো তত ভালো হবে ডিমটা, আমার কেকটা সফট হবে। তোমার ডিমটা ফাটা হয়ে গেছে প্রায়। ওদিকে আমি চুলাতে আমার হাঁড়ি বসিয়ে দিছি। এখন আমি আর এই ডিমের সাথে আমি ময়দা মিলাচ্ছি। ময়দা মিলেছি, আর তেলটা আমি দিয়ে দিছি আগেই। আমি 1 কাপ তেল দিয়েছি। তো এখন আমি ময়দাটা হালকা হালকা করে আমি মিশাচ্ছি, দেখাচ্ছি আমি অনেক তাড়াতাড়ি কি ক্যামেরাতে, কিন্তু আমি হালকা ভাবে ময়দাটা কি মিক্স করছি। এখন আমি দিলাম 4 টেবিল চামচ গুঁড়ো দুধ। এটা আমার শেষ ছিল, আমার তেল টেল সব দেওয়া হয়ে গেছে। 4 টেবিল চামচ গুঁড়ো দুধ দিলাম, কারণ 4 চামচ দুধে আমার এনাফ। তো এখন আমি আমার ময়দাটা মিক্স হয়ে গেছে। এখন আমি আমার বাটিতে, কেকের বাটিতে বসিয়ে দেবো এটা।
বেশি হিলান যাবে না, বেশি লাড়াচাড়া করলে আবার পানি ছেড়ে দিবে। তো ওই বুঝে আমি আস্তে আস্তে আমি স্লো মোশনে আমি লাড়তেছি। তো এখন আমার এটা রেডি, কমপ্লিট হয়ে গেছে। এখন আমি কেকটা বাটিতে ঢালবো। জোরে জোরে লাড়া যাবে না, আমি কিন্তু অনেক স্লো ভাবে করতেছি, কিন্তু ক্যামেরাতে ওটা আসছে না, কিন্তু আমি একদম আস্তে আস্তে মিশাচ্ছি। তো আমার এটা মিশানো শেষ, এখন আমি দেখেন বাটি ঢালবো। এখন আমি বাটি ঢেলে দিচ্ছি। তো অনেকে বলে কেক নরম হয় না, কেন নরম হবে না কেক? কেক বানালে কেক সফট হবে, নরম হবে। অনেকে চুলাতে বলে কেক কিভাবে বানান, আমি তো চুলাতে সবসময় কেক বানাই, আমি তো ওভেনে বানাই না, সবসময় চুলাতেই চেষ্টা করি বানাবার। তো ইনশাল্লাহ আমার কেক খুব ভালো হয়। আজকে আমি ছোটর মধ্যে, বাটিটা বড় কিন্তু আমি কেকটা আমি ছোটর মধ্যে বানাচ্ছি, বেশি বড় না। কেচে কুচে দিচ্ছি আর কি, যা হাতে ছিল বাটিতে। এটা তো সহজে হাত থেকে লেগে থাকে। তারপর আমি ভালো মতন কেচে কুচে বসাইলাম। বসানো শেষ, এখন আমি একটা কাঠি দিয়ে এটাকে সুন্দর করে একটু লেড়ে চেড়ে দিব। কাঠি দিয়ে আমি একটু লাড়তেছি, দেখতেছি। তারপরে যদি কোনো ভিতরে কোনো থাকে, বাবলস থাকে, বেড়ে যাবে সেটা, আর কেকটা বসে যাবে। তো এখন আমার কেকটা বাটিতে ঢেলে দিছি, এখন আমি নিয়ে একটা লাঠির সাহায্যে আমি করতেছি কেকটাকে। এই দেখেন আমি লাঠি একটু পাতলা দিয়ে কাঠি দিয়ে আমি লাড়তেছি এটাকে, জানি একটা কোনো বাউলস থাকলে বেড়ে যায়। আর এখন আমি বসিয়ে দিলাম এই মাত্র কেকটা চুলায়। তো দেখেন আমার কেকটা হয়ে গেছে, যদি ভালো লাগে, কত সফট দেখেন, কতটা সুন্দর নরম হয়েছে কেকটা। দেখেন আমার কেকটা কিন্তু বেশি বড় না, আমি ছোট বৃদ্ধি করছি, কিন্তু অনেক মাশাল্লাহ অনেক সফট হয়েছে। তো এখন আমি ডেকোরেশন করব কেকটা। আমি আমার ডেকোরেশন সব শেষ হয়ে গেছে, তারপর যতটা ছিল আমি কম কমের মধ্যেই করব, যে তোমার ঘরে সব কেক বানাই মাঝে মধ্যে। তো আমার এইবার 3বার বানালাম, তো আমার সবকিছু শেষ হয়ে গেছে, এটাই শেষ। এই জন্য একটু ক্রিমটা একটু কম আছে, চকলেট আছে বেশি, কিন্তু ক্রিমটা কমে গেছে, কম আছে আমার, সেই জন্য আমি লেয়ারটা খুব পাতলা করে দিব, যেহেতু ক্রিম কম। আমি আমি জানতাম না যে কেক বানাতে হবে আমার, নাহলে বল কেক ক্রিমটা আনি ফেলতাম মার্কেট থেকে। কিন্তু হঠাৎ করে মনে হয়েছে যে উনি জন্মদিন আমার হাজবেন্ডের, তো একটা কেক বানিয়ে ফেলি, সারপ্রাইজ দিই উনিকে। আর আপনাদেরকে দেখে বানাই দেখাই। আমি এর আগে বানাইছি একবার, আপনাদেরকে দেখাইনি। আহ, তো আমার ছেলে বলছিলাম, তুমি একটা ভিডিও ছাড়তে পারতে, কেন ছাড়লে না কেকটার? তো চিন্তা করলাম যে না, এবার কেকটা দেখেন আমি কেকটা কেটে দিচ্ছি। এখন আমি সুগার সিরাপ দিচ্ছি। তো এখন আমি ক্রিম লাগাবো, যেহেতু বলছি আমি ক্রিমটা আমার পাতলা। কেকটা আমি কাটবো, দেখেন কেকটা কত সফট নরম হয়েছে। মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে আমার কেকটা, দেখেন অনেক। আমার কেকটা কিন্তু এতটা না, কিন্তু অনেক মাশাআল্লাহ অনেক নরম হয়েছে। তো এখন আমি ক্রিম লাগাবো। আমি 2টা ভাগে ভাগ করে নিচ্ছি ক্রিমটা, যেহেতু ক্রিমটা কম আমার ডেকোরেশনের জন্য। একটু ফুড কালার ইউজ করছি আমি। তো ডেকোরেশন করি, দেখেন আমার কেকটা কেমন হয়। যদি ভালো লাগে তো আমাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিবেন। আমি ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করবো আপনাদের মাঝে।
তো আমি ডেকোরেশন করতেছি, তো একটু দেরি হচ্ছে আমার। বলো সমস্যা একটু। তো এখন ক্রিম লাগাচ্ছি। দেরি হচ্ছে। ক্রিমটা লাগার পরে, যেহেতু আমার ক্রিমটা অনেক কম, তো আমি পাতলা করে লাগাচ্ছি, তো একটু দেরি হচ্ছে। অনেক পাতলা করে ক্রিম লাগাচ্ছি। ক্রিমটা আমার আগে মনে হলে আমি ক্রিমটা নিয়ে আসতে পারতাম মার্কেট থেকে, কিন্তু আমাদের ওয়ারি থেকে আনতে পারতাম, শপিং মল থেকে। কিন্তু আমি ভুলে গেছি যে আমার ক্রিম শেষ হয়ে গেছে। যাই হোক, আলহামদুলিল্লাহ হয়ে যাবে, যতটুকু আছে হয়ে যাবে। তো আমি হালকা পাতলা ডেকোরেশন করে দিব। আমি যে আশা করি আপনাদের কাছে কেকটা ভালো লাগবে আমার, যে তো মজা হলেই হলো। আমার কেকটা আমি জানি অনেক সফট হয়েছে, সবকিছুই ঠিক হয়েছে, পারফেক্ট ভাবে বানিয়েছি আমি। তো ডেকোরেশন ক্রিম কম হলে কোনো ব্যাপার না। তো এখন একটা স্ল্যাশ বসাচ্ছি, দেখেন কত নরম। আবার দেখাচ্ছি আপনাদের কত সফট। এখন আমি চিনির শিরাটা লাগাচ্ছি, যেহেতু হালকা ভাবে টিস্যু দিয়ে লাগাচ্ছি আমি। এটা দিলে কি হয়, রুটিটা কি যদিও কোনো একটু মিষ্টি কম টম থাকে, এটা ম্যানেজ হয়ে আর কি হয়ে যায়, আর ঠিক হয়ে যায়। আর মনে করেন যে এটাও বসে যায়, সেট হয়ে যায়, রুটিটাও সেট হয়ে যায় সাথে। তো এখন আমি ক্রিমটা লাগাচ্ছি আবার। তো আমি আমার ছেলে দুজন মিলে কেকটা বানাচ্ছি ওর আব্বুর জন্য, যেহেতু সারপ্রাইজ দিব। আর আমার ছেলে আমাকে হেল্প করতেছে সাথে সাথে। হ্যাঁ, তো আমার ছেলের শখ অনেক যে ও কেক বানাবে নিজে হাতে। তো আমার সাথে সাথে থাকে, শিখে, দেখে যে আমি কিভাবে বানাই। তো কিছু আমিও করি, কিছু ওরও। এই জন্য একটু দেরি হয়, যেহেতু ওরে করতে দিই, দেখাই, দেখো কিভাবে বানাচ্ছি আমি। তো এই জন্য আমার কেকটা একটু ডেকোরেশন করতে দেরি হয়। তো ওর অনেক শখ, ও নিজেই করতে চায়, কিন্তু পোলাপান তো পারবে না, সেই জন্য আমি দেই না। এই জন্য আমি, তুমি দেখো ভালো মতন, আমি আস্তে আস্তে করতেছি, ডেকোরেশন করতেছি, তুমি দেখো, দেখে তারপর পরে তুমি একসময় বানাবে, খারাপ হলে হবে। তো এই আর কি আমার ছেলের শখ। আমি আবার আমি আমি আবার পাতলা করে ক্রিম লাগাচ্ছি। বলো শুভেচ্ছা বলো সবাইকে। তো কালকে 16 ডিসেম্বর, সবাইকে শুভেচ্ছা। যেহেতু কালো ডিসেম্বর, একটা বিজয়ের মাস। তো তোমার কেকটা ক্রিম লাগাচ্ছে আমি, দেখেন আমি একটা কালার করছি, বানিয়েছি নি আমি এটা নিজে থেকে। কালারটা আমি পিঙ্ক কালার, সাদার ভিতরে পিঙ্ক কালার দিচ্ছি। তারপর একটা চকলেট কালার দিব আমি, একটা শেড বানাইছি, মাঝখানে একটা শেড দিয়েছি আমি কেকটায়। একটা শেড হবে কাটলে, মাঝখানে পিঙ্ক কালারের একটা শেড হবে। আর যেহেতু 16 ডিসেম্বর আমার ভিডিওটা, 15 ডিসেম্বরে আপলোড হবে, আর 16 ডিসেম্বর আপনারা দেখতে পাবেন। তো এই বিজয় মাস, এই খুশিতেও আমার ভিডিওটা আপনি বেশি বেশি দেবেন, আশা করি। তো 16 ডিসেম্বরে আমরা একটু ঘুরতে যাব, সেই জন্য আমি 15 ডিসেম্বরে কেকটা বানালাম। একটু বাইরে বেরোবো, ঘুরবো ছেলেটাকে নিয়ে বাইরে। তো আমি কেকটাকে এখনো যে চিনির পানি দিয়ে এখন আবার সেট করতেছি করে, এখন আমি তারপর একটা ক্রিম লাগাবো। আসলে একটা জিনিস করতে সময় লাগে, সবকিছুর ভিতরেই সময় না দিলে কোনো জিনিসই ভালো হয় না। এখন আমি চকলেটটা গলিয়ে নিয়েছি চুলায়, ভালো মতো গলিয়ে নিয়েছি। তো আমি চকলেটটা উপর দিয়ে দিয়ে দিচ্ছি, যে তোমার সাদা ক্রিমের উপর আমি সাদা চকলেটটা দিয়ে দিলাম, চকলেট কালার। তো এটার উপর আমি এখন তারপরে সাদা একটা লেয়ার দিব। তো চকলেটটা আমি চুলাতে ধিমা আছে, চকলেটটাকে গলিয়ে নিয়েছি ভালো মতন।
তো আমি এখন চকলেটটা দিয়ে দিচ্ছি। ডেকোরেশন করে। এখন আমি ডেকোরেশন করব। দেখেন তোমার কেকটা রেডি, দেখেন কেমন লাগছে আপনারা। কেকটা খুব সুন্দর হয়েছে। তা আপনারা বলেন কি মনে হয়েছে। ভালো হলে আমাকে লাইক শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।